আচ্ছা বলুন তো, কোনো বিশেষ গন্ধ কি আপনাকে আপনার কোনো পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, অথবা কোনো বিশেষ মানুষের কথা মনে করিয়ে দেয়? স্মৃতি কিন্তু ধূসর হয়ে যায়, গন্ধ রয়ে যায় আমাদের মনে। কিছু কিছু ক্ষেত্রে তো জামা কাপড় কাচার পরেও গন্ধ থেকে যায়। অনেকেই আমাকে এই রিভিউটা দিয়েছে, থেকে যায়। 1 নম্বর যেটা আছে টি ন্যাটি, সেটা হচ্ছে গুচি ফ্লোরা। টি মভ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাফিয়াও। ভি ক্রিস্টালি হচ্ছে বি ভালগারি অ্যাকোয়া। এই পারফিউমটাই আমার প্রচুর সেল হচ্ছে, এই পারফিউমটাই কিন্তু নিচ্ছে। তার মানে তুমি বলতে পারো তোমার বেস্ট সেলার হচ্ছে টিনাটি। খুব ইন্সপায়ার করেছিল আমার এক বান্ধবী। সবে যখন তৈরি করেছি, গন্ধটা যখন শুকিয়েছিলাম প্রত্যেকটা গন্ধ, সে বলেছে তার দারুণ গন্ধ, ভীষণ ভালো লেগেছে। ভালোবেসেই আমি জিনিসগুলো কালেক্ট করি, গন্ধগুলো শুকিয়ে ভালো লাগে, গন্ধগুলো পছন্দ করলে বেশি পরিমাণে আনাই। তো আমি ভালোবেসেই স্টকগুলো বাড়াচ্ছি। ঋতুদি যে পারফিউমগুলো বানাচ্ছেন সেগুলো কিন্তু বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের পারফিউমের অনুকরণে বা তাদের থেকে ইন্সপায়ার্ড হয়। গুচি গিল্টের মার্কেট প্রাইস যদি বলা যায়, এটা মিনিমাম 30 ml পড়বে 26 থেকে 30, সেরকম। 26 থেকে 30 হাজার টাকা পড়বে। আমি মার্কেট প্রাইস রেখেছি 30 ml একদম 350-তে। বি ভালগারিটা হচ্ছে একটা ইটালিয়ান ফ্যাশন হাউস। এর প্রোফাউন্ডার হলেন সিলভার স্মিথ সোটিরিও বুলগারি। তো দেখতে দেখতে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো সেখান থেকে ইন্সপায়ার হয়েছে, যেহেতু গ্রিস আর ইটালির একটা শিল্প কারুকার্যের সংমিশ্রণ, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি, এবং ওনাকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আমি এটা করেছি। একটা ইউনিক নাম, ব্রি গিস্তালি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট প্রতীক। ফ্রেম কথা স্টুডিওর আজকের পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পডকাস্টে আমাদের যিনি অতিথি হয়ে এসছেন, তিনি কলকাতায় বসেই তৈরি করে চলেছেন পৃথিবী সেরা সমস্ত সুগন্ধের ম্যাজিক। আমাদের আজকের এপিসোডের অতিথি টেকোমা ব্লুমসের ফাউন্ডার ঋতুপর্ণা চ্যাটার্জি। ঋতুদি, আজকের পডকাস্টে তোমাকে স্বাগত জানাই। দিদি, একটা ব্র্যান্ডেড পারফিউমের নাম যখনই মাথায় আসে, তখন তার সাথে মাথায় আসে নিউ ইয়র্ক বা প্যারিসের কথা। তুমি কলকাতার বুকে বসে একটা হ্যান্ডমেড পারফিউমের বিজনেস করবে, এটা মাথায় তোমার কি করে আসলো? মানে এটা কি শুধুই বিজনেস, নাকি এর পেছনে তোমার একটা প্যাশন আছে? এটা শুধুমাত্র বিজনেস না, বিজনেসটা পরে, আগে হচ্ছে সবচেয়ে বড় কথা প্যাশনটাই আগে। কেননা আমি সমস্ত জিনিস আমি খুব বানাতে খুব ভালোবাসি। প্রথম দিকে আমি অনেক কিছু স্টার্ট করেছিলাম বানাবার জন্য, তো সঙ্গে সঙ্গে এটাও ছিল। কিন্তু এটা জানি না কেন হঠাৎ করে খুব ভালোবেসে ফেললাম, যে এত সুন্দর, মানে প্রত্যেকটা গন্ধ এত সুন্দর এবং ডিফারেন্ট গন্ধ। কিছু কিছু গন্ধ মনে হয় সবই একই রকম, এবং কিন্তু দেখলাম যে না, ডিফারেন্ট গন্ধ, এবং খুব সহজে বানিয়ে ফেলছি, এবং সবাইকে যখন শোকাচ্ছি বলছে দারুণ সুন্দর। এবং খুব ইন্সপায়ার করেছিল আমার এক বান্ধবী। সে, তাকে যখন গন্ধটা শুকিয়েছিলাম, সবে যখন তৈরি করেছি, গন্ধটা যখন শুকিয়েছিলাম প্রত্যেকটা গন্ধ, সে বলছে তার দারুণ গন্ধ, ভীষণ ভালো লেগেছে, এটা শুরু কর তুই। মানে আমি যে কোনো কিছু শুরু করব ফাইনালি, সেসব কিছু না, সবই শিখছিলাম। হ্যাঁ, নানা রকম বুটিকের কাছ থেকে শুরু করে সব কিছু শিখছিলাম। আর এই বানানোর প্রতি একটা, মানে কি বলবো, আমার মায়ের থেকেই গুণটা পেয়েছি। আমার মাও অনেক জিনিস বানাতো, তো আমি বানাতেও ভালোবাসতাম। সব কিছু নিয়ে একটা প্যাশন। কিন্তু বিজনেসটা পরে, যখন থেকে আমি শুরু করলাম, শুরু করার পর ছোটোখাটো অনেক জিনিস আমি বানিয়েছিলাম, শুধুমাত্র পারফিউম না, একটা বডি স্ক্রাব বা সামথিং কিছু একটা বানিয়েছিলাম। আমার ওই বান্ধবী আমার কাছে চাইলো, তো সেখান থেকে সেল হলো। মানে সবে জাস্ট ওটা বানিয়েছি নবীর সাথে, তো ওটা সেল হলো। তো সেল হওয়াটা এইভাবে ম্যাজিক্যালি সেল হচ্ছে আর কি। তো শুধুমাত্র আমি বলবো না মানে ব্যবসা না, প্যাশন পুরোটাই। আর আমার কাছে যে পরিমাণ স্টক আছে, একদম টপ, মানে গুগলে সার্চ করলে দেখা যাবে যে টপ যে 20 পারফিউম সব কিছুরই আমার স্টক আছে। তো যে যা বলে নতুন নতুন স্টক করি, এবং স্টকগুলো সাজিয়ে রাখি বলে কাস্টমারও এসে আমাকে কিন্তু বলে ওই পারফিউমটা আছে, সেইটা আছে। আমি যদি না থাকে আমি বলি যে লিখে দিন, আমি করে দেবো। ভালোবেসেই আমি জিনিসগুলো কালেক্ট করি, গন্ধগুলো শুকিয়ে ভালো লাগে, বা কিছু কিছু ক্ষেত্রে টেস্টার পাঠাতে বলি, গন্ধগুলো পছন্দ করলে বেশি পরিমাণে আনাই। তো আমি ভালোবেসেই স্টকগুলো বাড়াচ্ছি, এইভাবে বিজনেসটাও হচ্ছে। কাকিমা এটা করতেন, এরকম বিভিন্ন জিনিস তৈরি, তারপর সেখান থেকে অভ্যেসটা তোমার পাওয়া। তো নানান জিনিস করতে করতে যখন তুমি এই পারফিউম তৈরি করা শিখলে, তো পারফিউমটা তৈরি করার পর প্রথম তুমি একটা তোমার বান্ধবীকে টেস্ট করালে, এবং সেখান থেকে তারা রেকগনাইজ করলো কি তুমি খুব ভালো পারফিউম বানাও, এবং সেই বেসিক্যালি তোমাকে উদ্বুদ্ধ করলো যে বিজনেসটা করার জন্য। এবং তারপর থেকে একটা করে তৈরি করা এবং বিজনেস করা। তারপর তুমি নিজে রিসার্চ করেছো পৃথিবীর যত ভালো ভালো কোম্পানি আছে,
নামি দামি কোম্পানি যারা খুব সুন্দর পারফিউম বানাচ্ছে, সেই গন্ধ থেকে ইন্সপায়ার হয়ে তুমি নিজের মতন করে কিছু বানানোর চেষ্টা করো এবং সেগুলো হটকেকের মতন আজকে ডেটে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত আমাদের দর্শকদেরকে বলি, ঋতুদি যে পারফিউমগুলো বানাচ্ছেন সেগুলো কিন্তু বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের পারফিউমের অনুকরণে বা তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে। এবার আপনাকে যদি বিদেশের নামি দামি ব্র্যান্ডেড পারফিউমের যে আভিজাত্য সেটাকে উপভোগ করতে হয়, সঙ্গে কলকাতার একটা ভালোবাসা এবং ছোঁয়াকে সঙ্গে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে টেকোমা ব্লুমসের বিভিন্ন পারফিউম ইউজ করতে হবে। দিদি, তোমার সাথে কিন্তু এবার একটা মজার খেলা খেলবো আমি। তোমারই ব্র্যান্ডেড পারফিউম, চারখানা আলাদা ফ্লেভার, আমি তোমাকে নাম দেখাবো না, তোমারই হাতে স্প্রে করব, তোমাকে গন্ধ শুকে বলতে হবে এটা তোমার ব্র্যান্ডের কোন পারফিউম, আর এর ভেতরে কী কী নোটস আছে সেইগুলো মানুষ কোন মুডের জন্য বা কোথায় গেলে সেটাকে ইউজ করতে পারে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পারফিউমটা টেস্ট করা যাক। দাও, তোমার হাত দাও। বলো, এটা তুমি তোমারই পারফিউম, এটা কোন পারফিউম? এতে অ্যাকোয়া নোট আছে অবশ্যই। ওকে, অ্যাকোয়া নোট আছে, কিছুটা ফ্লোরাল নোট আছে, স্যান্ডেল নোট আছে, জ্যাসমিন আছে। ওকে, এটা তোমার ব্র্যান্ডের কোন পারফিউম? এটা হচ্ছে ভি ক্রিস্টালি। তো এই ভি গ্রিসতালি যে পারফিউম তোমার, একদম ঠিকই বলেছো, এই নামটা খুব ইউনিক, মানে শুনতে খুব ইউনিক লাগে। তো এই নামটা তুমি কোত্থেকে নিয়ে আসলে, বা এই নামের পেছনে রহস্যটা যদি একটু বলো। অ্যাকচুয়ালি এটার আমি ইন্সপায়ার হয়েছি বি ভালগারি অ্যাকোয়া থেকে। ইন্সপায়ার হয়ে এইটা আমি বানিয়েছি। এটা রেপ্লিকা পারফিউম বলা যেতে পারে। বি ভালগারিটা হচ্ছে একটা ইটালিয়ান ফ্যাশন হাউস। এর প্রোফাউন্ডার হলেন গ্রিক সিলভার স্মিথ সোটিরিও বুলগারি। উনি একজন ছিলেন গ্রিক, মানে গ্রিসের মানুষ। এবার উনি যখন ইটালিতে এই ফ্যাশন হাউসটা উনি প্রতিষ্ঠা করেন 1884 সালে। ওকে, এবং এখানে এই ফ্যাশন হাউসে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াচ, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, ফ্রেগ্রেন্স, এই ধরনের জিনিসপত্র উনি রেখেছেন। এবং এটা হচ্ছে ইটালি আর গ্রিসের সংমিশ্রণ, শিল্প, কারুকার্য, আর্কিটেক্ট সব কিছুর সংমিশ্রণে এটা তৈরি। এবং উনি ওই ভিটা হচ্ছে লোগো অ্যাকচুয়ালি। হ্যাঁ, ল্যাটিনভাবে ভিটা লোগো, উচ্চারণটা হবে যে BVLGARI, কিন্তু উনার নাম হচ্ছে, স্যার নাম হচ্ছে বুলগারি। কেউ কেউ অনেকে বলেন না ভালগারি হবে, কেউ বুলগারি হলে, এগুলো কনফিউজ, কিন্তু এর পিছনে এই হিস্ট্রিটা আছে। তো দেখতে দেখতে এটা হয়ে যায় একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো সেখান থেকে ইন্সপায়ার হয়েছে, যেহেতু গ্রিস আর ইটালির একটা শিল্প কারুকার্যের সংমিশ্রণ, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি, এবং ওনাকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আমি এটা করেছি, একটা ইউনিক নাম ব্রি গ্রিস্তালি। মানে তুমি যেটা বলতে চাইছো, আমি একটু পরিষ্কার করি বন্ধুদের জন্য, যে এই যে গন্ধটা স্পেসিফিক্যালি, এর যে নাম, অরিজিনাল নাম ভি গ্রিসতালি, তো এর যে ফাউন্ডার আছেন তিনি বিলং করেন গ্রিস থেকে, বাট তিনি মাইগ্রেট করেছিলেন ইটালিতে, এবং তার এই ফ্লেভারটার মধ্যে গ্রিস এবং ইতালি দুটো জিনিসের সংমিশ্রণ আছে। এবং এর যে আর্কিটেক্ট, রোমান আর্কিটেক্ট হিসাবে ওই যে ভিটা দেওয়া আছে, ভিটা হচ্ছে লোগো, ভিটা লোগো। ওকে, আর সার নেম বুলগারি, ইউটা হচ্ছে দেওয়া হয়েছে গ্রিক, যেহেতু সেই সম্মানার্থে গ্রিক, সেই জন্য এর প্রোনাউন্স হচ্ছে বুলগারি। ভালগারি না হলে প্রোনাউন্স হচ্ছে, মানে আমরা বাঙালিরা আমাদের মতন করে উচ্চারণ করি, কে বলি ভালগারি, কে বলি বুলগারি। দিদি, এবার তোমাকে আমি সেকেন্ড ফ্লেভারটা স্মেল করাবো। তোমাকে স্মেল করে বলতে হবে যে এটা তোমার ব্র্যান্ডের কোন পারফিউম, এতে কি কি নোট আছে। ওকে, তো চলো হয়ে যাক। দাও, হাত দাও। ওকে, বলো এটা হচ্ছে টি মভ। ওকে, এটা টিম অফ। এর ভেতরে কি কি নোট আছে? একদম ঠিক বলেছো, এটা টিম অফ। এর মধ্যে আছে টোঙ্কা বিনস আছে, সেডারউড আছে, ওকে, কিছু মাস্কি নোটস আছে, ওকে, উডি তো আছে, এছাড়াও আছে এলাচের গন্ধও থাকে। এটা একদম মানে ঔধ জাতীয়। তুমি তো দীর্ঘদিন ধরে পারফিউম সেল করছো, তো এখন যে অডিয়েন্স, পারফিউম কেনার যে অডিয়েন্স, তাদের কাছে এই পারফিউমটা কেমন, বা তারা কি বলছে এই পারফিউমটা সম্বন্ধে, বা কারা এটা মাখছে, কারা ভালোবাসছে পারফিউমটাকে? বিশেষ করে ভালোবাসছে এই ঔধ জাতীয় জিনিস বা উডি।
জাতীয় জিনিস মাস্কি এই ধরনের জিনিস বা সোদা মাটির গন্ধ এই ধরনের জিনিস কিন্তু বেশিরভাগ মেয়েরাই নিচ্ছে। ওকে। আর ছেলেরা খুব কম নিচ্ছে, ছেলেরা বেশিরভাগ নিচ্ছে হচ্ছে ফ্লোরাল জাতীয়, হালকা ফ্লোরাল জাতীয়। আমি খুব মানে তখন অসুবিধায় পড়ি যে কি ফ্লোরাল জাতীয় জিনিস দিই, হালকা ফ্লোরাল। সেক্ষেত্রে ফ্লোরাল জাতীয় জিনিস একদম ডাইরেক্ট কোনো ফুল হতে পারে, সে জ্যাসমিন হতে পারে বা ফল হতে পারে, অ্যাপেল হতে পারে, গ্রিন অ্যাপেল হতে পারে, বা বেল হতে পারে, রজনীগন্ধা, এগুলো নিচ্ছে। বা একদম বলতে রোজ দিয়েও শুরু করে, রোজ, স্যান্ডেল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসই চায়। হ্যাঁ, কেউ বললো যে একটু আমাকে হুইস্কি লাগবে, এরকম হুইস্কির গন্ধ বা স্মোকি টাইপের গন্ধ, সিগারের গন্ধ, এই ঔদের গন্ধ। আর এই যে মব যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু ভীষণ, যাকে শুকেছে বলছে অসাধারণ, এবং নিয়েও নিচ্ছে। এই হচ্ছে তার ব্যাপার। মানে তুমি বলতে চাইছো যাদের একটু মাস্কি বা ওদ ফ্লেভার ভালো লাগে তাদের জন্য তুমি এটা বানিয়েছো টি মব তোমার ব্র্যান্ডে। ওকে, ফাইন। তো এবার আমরা পরবর্তী ফ্লেভারটায় চলে যাব। তো পরের ফ্লেভারটা তোমাকে টেস্ট করাবো, তোমাকে এটাও ওই সেমভাবে বলতে হবে যে এটা কি এবং এটা ভেতরে কী কী নোট আছে। ওকে, চলো। একটু ডিফিকাল্ট হয়ে পড়ে পরপর অনেকগুলো টেস্ট করলে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো বড় পারফিউমের কোনো স্টোরে যাই সেখানে কফি শোকানো হয় নিউট্রিলাইজ করার জন্য টেস্টটাকে, বাট আমার কাছে এই মুহূর্তে এখন কফি অ্যাভেলেবেল নেই। তো তুমি তো মাস্টার, তুমি তো নিজে বানাচ্ছ, তুমি নিশ্চয়ই আলাদা করতে পারবে তোমার ফ্লেভার। হ্যাঁ, অবশ্যই আলাদা করতে পারবো। এর মধ্যে আছে উডি স্মেল আছে, সেডার উড আছে, উডি স্মেল আছে। এছাড়াও এর মধ্যে ব্যবহার করা হচ্ছে একটু অরেঞ্জ, একটু ফ্লোরাল কিছু আছে, মানে উডি আর ফ্লোরালের সংমিশ্রণে একটা উডি এবং মিষ্টি গন্ধ, যেটা ছেলেরা ভীষণ পছন্দ করে। ওকে। এবং খুব মানে একদম নতুন একটি বাচ্চা ছেলে, মানে বেশি বয়স না, কলেজ পড়ে, কলেজ স্টুডেন্ট, তাকে আমি যখন দিয়েছিলাম বলেছিল যে এরকম একটা গন্ধ দেবেন, হালকা উডি। এবার হালকা উডি তো হয় না, উডি ভীষণ ডার্ক হয়, হ্যাঁ এরকম হয়। এবার হালকা, এটার মধ্যে ফুলের গন্ধ আছে, প্লাস কিন্তু উডিও আছে, সিডার উড তো আছে, বেস নোট কিন্তু উডি। আচ্ছা, তুমি যদি আমাদের দর্শক বন্ধুদেরকে বলো যে এইটার নাম, আগে তোমাকে প্রথম বলো এটার নাম কি আছে, তুমি কি আইডেন্টিফাই করতে এটা হচ্ছে, পেরেছো? হ্যাঁ এটা হচ্ছে টি অরা। বেশ, এটা টি আওড়া, একদম ঠিক বলেছো। এবার তুমি যেটা বলো যে এই যে পারফিউমটা, এই পারফিউমটা যারা মাখছে তারা কি ধরনের জিনিস পছন্দ করছে, মানে ফ্লেভার টেস্ট পছন্দ করে কি ধরনের তারা যারা এটা মাখছে? উডি এবং ফ্লোরাল এই ধরনের সংমিশ্রণ পছন্দ করছে, তবে এটা বেশিরভাগ কিন্তু পছন্দ করছে ছেলেরা। মানে আমি একটা ছেলেকে দিয়েছি, সে একদম মানে আননোন, তার কাছে এই গন্ধটা, এবং সে কিন্তু খুব খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে, ভীষণ হ্যাপি। সে যতবারই ঘুরছে সে ভীষণ এতটাই হ্যাপি হয়েছে, যাওয়ার সময়ও মানে কি সবাই দেখছে যে খুব হ্যাপি হয়েছে, আমাকে বললে যে বেশ, তুমি তো নামি দামি বিভিন্ন যত ব্র্যান্ড আছে তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে বানাচ্ছ। তো আমাদেরকে তুমি বলতে পারো যে এই যে টি আওড়া, এটা তুমি কোন পারফিউমের অনুকরণ বা অনুপ্রেরণা নিয়ে বানালে? এটা হচ্ছে গুচি গিল্টি। গুচি গিল্টি, ওকে। তো এই গুচি গিল্টির মোটামুটি মার্কেট প্রাইস কি আছে? গুচি গিল্টির মার্কেট প্রাইস যদি বলা যায়, এটা মিনিমাম 30 ml পড়বে 26 থেকে 30, সেরকম। 26 থেকে 30 হাজার টাকা পড়বে। আচ্ছা দিদি, তুমি একটু আমাদের দর্শকদেরকে বলো, তুমি যে ইন্সপায়ার্ড হয়ে যে যেটা বানিয়েছো, যেটা কপি, বা আমরা কপি বলবো না এটাকে, আমরা বলতে পারি যে তোমার নিজস্ব একটা জিনিস যেটা কিনা একটা অন্য পারফিউম থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে। তো এই টি অর্ডার তোমার দাম কি আছে, মার্কেট প্রাইস কি আছে? আমি মার্কেট প্রাইসে রেখেছি 30 ml একদম 350-তে। 30 ml 350-তে, মানে আমাদের টেকোমা ব্লুমসের মধ্যে যতগুলো আমাদের পারফিউম আছে, যতগুলো আমরা ডিফারেন্ট স্মেল পাচ্ছি, সেগুলো সব 30 ml মোটামুটি 350 টাকার মধ্যে পেয়ে যাব, তাই তো? ওকে দিদি, অলরেডি আমরা 3টে ফ্লেভার টেস্ট করে ফেলেছি। এটা আমাদের টেস্টিংয়ের লাস্ট ফ্লেভার, যেটা তোমাকে সেমভাবে বলতে হবে যেটা কি আছে। তো চলো কথা না বাড়িয়ে আগে প্রথম তোমাকে এটা স্প্রে করে দিই তোমার হাতে। বলো, প্রথম বলো, এটা তোমার ব্র্যান্ডের কোন পারফিউমটা? এটা হচ্ছে টি ন্যাটি। এর বেস নোট আছে ফ্লোরাল, ওকে। যেমন গার্ডেনিয়া আছে, এছাড়া আছে এর মধ্যে ম্যান্ডারিন অরেঞ্জ,
এছাড়াও এর মধ্যে আছে হোয়াইট ফ্রেশিয়া, হোয়াইট কিছু ফ্লাওয়ারের নোট আছে। এই এই ধরনের ফুলের সংমিশ্রণে তৈরি হয়েছে ন্যাটিটা। এগুলো নিশ্চয়ই ছেলেরাই পছন্দ করছে। না, এইগুলো ছেলেরা পছন্দ করছে তো বটেই, ভাল লাগছে, কিন্তু এইগুলো কিন্তু মানে প্রতিটা মেয়ে পছন্দ, এই এটা ইউনিসেক্সও বলা যায় এটাকে। ইউনিসেক্স, কিন্তু এই একটাই পারফিউম প্রতিটা মেয়ে পছন্দ করছে। ওকে, মানে অনেক পারফিউমের রয়েছে, কিন্তু যখনই এটা আমি শোকাচ্ছি, স্মেল করাচ্ছি, এই পারফিউমটাই আমার প্রচুর সেল হচ্ছে, এই পারফিউমটাই কিন্তু নিচ্ছে। ওকে, তার মানে তুমি বলতে পারো তোমার বেস্ট সেলার হচ্ছে টিনাটি বেস্ট সেলার। Exactly. তারপরে যদি যেটা বেস্ট সেলার সেটা কোনটা? অওরা, টি অওরা। নেক্সট হচ্ছে টি অওরা সেকেন্ডে। থার্ড কোনটা? থার্ড হচ্ছে ভি ক্রিস্টালি। ওকে, থার্ড ভি গ্রিস্তালি। আর ফোর্থ? ফোর্থ হচ্ছে মভ। ফোর্থ হচ্ছে টি মভ। ওকে, আচ্ছা, আমরা যে 4টে ফ্লেভার দেখলাম তোমার কাছে, এটার তো ইন্ডিভিজুয়াল এক একটার প্রাইস 350 টাকা করে, মানে 349 করে আছে। যদি কম্বোতে কেউ নেয়, মনে করো 3টে নিল, তাহলে কি কম্বোটা তুমি কিছু কম দিচ্ছ এখানে, মানে কম্বোতে কোনো স্পেশাল প্রাইস হচ্ছে? হ্যাঁ, কম্বো নিলে তো অবশ্যই স্পেশাল প্রাইস হচ্ছে। কম্বোতে 3টে নিলে যেমন 90 ml পাচ্ছে তারা, সেটা পাচ্ছে 699 পেয়ে যাচ্ছে। 699 পাচ্ছে। তো এই 699 যেটা পাচ্ছে সেটা কি অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি? অল ওভার ইন্ডিয়াতেই যাচ্ছে শিপিং ফ্রি। শিপিং ফ্রি। শুধু এটা সম্ভবত তোমার এখন এই মুহূর্তে মনে হয় ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে না। না, এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে না। তার মানে প্রথমে তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে ভারতবর্ষের যে কোনো জায়গায় এই পারফিউম পৌঁছে যেতে পারে। একদম একদম। দিদি, মোটামুটি আমরা তোমার 4টে ফ্লেভারই টেস্ট করে নিয়েছি, তুমি একদম সঠিক নাম বলেছো। তুমি যদি একবার একটু সাম আপ করো, মানে যেহেতু তুমি বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের ইন্সপিরেশনে তোমার কালেকশনগুলো বানাচ্ছ, তুমি যদি বলো যে এই 4টে যে তোমার কালেকশন, আরেকবার বলো আমাদের বন্ধুদেরকে যে এগুলো কোন ব্র্যান্ডের কোন ফ্লেভারের ইন্সপিরেশনে বানানো, তাহলে সবার কিন্তু একটু বুঝতে সুবিধা হয়। 1 নম্বর যেটা আছে টি ন্যাটি, সেটা হচ্ছে গুচি ফ্লোরা। ওকে। আর টি মভ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাফিয়া উড। ওকে। ভি ক্রিস্টালি হচ্ছে বি ভালগারি অ্যাকোয়া। ওকে, আর টি অওরা হচ্ছে গুচি গিল্টি। বেশ, খুব ভালো। এরপর আমি তোমাকে যে প্রশ্নটা করব সেটা কিন্তু সবারই প্রায় কমন কোশ্চেন, যারা আমরা পারফিউম ভালোবাসি বা মাখি। অনেককেই বলতে শোনা যায় যে পারফিউমের গন্ধ খুব ভালো, কিন্তু স্টে করছে না, মানে থাকছে না। আবার এটাও আমরা দেখি যেগুলো খুব বিখ্যাত ব্র্যান্ড বা খুব নামি দামি ব্র্যান্ড, যাদের পারফিউমের অনেক দাম, তাদের গন্ধও কিন্তু বেশিক্ষণ স্টে করে না। হিসেব করে দেখলে সেরকম দেখা যায়। মানুষ কিন্তু গন্ধ ভালো সেটার জন্যই দাম দিয়ে কিনছে, বা কোনো বিশেষ গন্ধ তার জন্য দাম দিয়ে কিনছে। তোমার কি মনে হয় যে পারফিউমের দাম কি এটার উপর ডিপেন্ড করা উচিত যে সেটা কতক্ষণ স্টে করবে বা তার লংজিভিটি কত, নাকি এটার উপর ডিসাইড করা উচিত যে দামটা কত হবে, তার গন্ধটা কেমন? দুটোই ঠিক, দুটো ক্ষেত্রেই ঠিক, কিন্তু কিছু কিছু কোম্পানির বলবো তাদের স্ট্র্যাটেজি আলাদা। তাদের হয়তো লং লাস্টিং করছে না, বা কিছু কিছু ক্ষেত্রে লং লাস্টিং করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দাম প্রচণ্ড হাই প্রাইস, মানে 30 ml এর দামই হচ্ছে 4,000 5,000 এরকম আছে। তাদের গন্ধটা কিন্তু খুবই ভালো, মানে একদম মন কাড়া গন্ধ, এক চান্সে পছন্দ হয়ে যাবে, সে ছেলে হোক মেয়ে হোক। কোনো মানে ছেলেদের জন্য যেটা তৈরি হয়েছে, মেয়েদের জন্য যেটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে উভয়েরই কিন্তু ওই গন্ধটা একবারে পছন্দ হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেগুলো সবসময় স্টে করে না, ওকে। হয়তো 8 আওয়ার স্টে করছে, কখনো করছে না। এটা ডিপেন্ড করছে। এবার এটাও ডিপেন্ড করছে হয়তো তার দাম, হচ্ছে তার কোয়ালিটি, হয়তো কি ধরনের তারা ইথাইল অ্যালকোহল ব্যবহার করছে, হয়তো প্রচুর হাই রেঞ্জের ইথাইল অ্যালকোহল ব্যবহার করছে, একদম ফ্রেশ যে ফ্লাওয়ারের অয়েলগুলো তারা নিচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো ডিপেন্ড করছে এরকম দামটা। সেক্ষেত্রে লং লাস্টিং করলো কি করলো না এটাও একটা ব্যাপার, সেটা মানে ম্যাটার করে না। যেহেতু এখানে কস্টিংটা বাড়ছে, সেখানে কস্টিংটা তো মানে সেলিং প্রাইসটা তো বাড়াতেই হবে, না হলে কি করে হবে, এটা একটা ঘটনা। তার মানে বলতে পারো যে দুটো অ্যাঙ্গেল আছে। যদি আমরা মার্কেটিংয়ের দিক থেকে দেখি, বা যেসব ব্র্যান্ডে তাদের মার্কেটিং করছে, তারা দুভাবে করে। একটা হচ্ছে যে কি পারফিউম, তার কি ফ্লেভার, সেই ফ্লেভারের বিশেষত্বের ওপরে, স্মেলের ওপরে। আর একটা হচ্ছে লংজিভিটি, মানে একটা পারফিউম লাগালে কতক্ষণ থাকবে। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা তোমার সাথে আলোচনা করব সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং। আমরা বিভিন্ন পারফিউম দেখি,
কিন্তু আমি যতটা জানি দিদি, একজন লেম্যান হিসাবে পারফিউমের বিভিন্ন গ্রেডেশন হয়, পারফিউমের মধ্যে বিভিন্ন ভাগ আছে, এবং এটা ডিপেন্ড করে তার ভেতরে কতটা পারফিউম অয়েল পার্সেন্টেজ আছে সেটার উপর। কখনো আমরা যখন পারফিউম স্প্রে করি তখন দেখা যাচ্ছে যে সেই পারফিউমের একটা ছোপ জামার উপরে হয়ে গেল, বা হয়তো কখনো আমরা স্কিনে দিলে দেখছি সেটা বেশি অয়েলি লাগছে। তো এক্ষেত্রে ব্যাপারটা কেন হচ্ছে, মানে তাদের ভেতরে যে অয়েল কনসেন্ট্রেশন আছে সেটা কতটা আছে, বেশি আছে কম আছে, এতে করে সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, বা এইগুলো যদি একটু আমাদের কাস্টমারদেরকে বলো বা দর্শকদেরকে বলো। পারফিউম যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে 35 to 50% অয়েল কনসেন্ট্রেশন থাকে। সেক্ষেত্রে অয়েলিটা যেটা আপনি বলছেন অয়েলিটা বেশি থাকছে, সেটা 35 to 50% পারফিউম। তার থেকে কম যেটা হয় সেটা হচ্ছে ওই 11 থেকে 11 কি 12% থাকছে, আর তার থেকেও কম হচ্ছে মানে 5 থেকে 7%। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করছে। ওকে, এই 3টে গ্রেড হয় কিন্তু। ওকে। আচ্ছা, এরপর চট করে যে জিনিসটা তোমাদের জিজ্ঞাসা করবো, এখন মার্কেটে প্রচুর নামি দামি ব্র্যান্ড তারা মার্কেট করছে পারফিউমের, আমরা রোজ দেখতে পাই সোশ্যাল মিডিয়া খুললে বা টিভি খুললে। তোমার পারফিউমকে তুমি এই ব্র্যান্ডের পারফিউমেরদের থেকে কিভাবে আলাদা করবে, মানে তোমার ব্র্যান্ডের পারফিউমের ইউএসপি কি, কেন কিনবে তোমার ব্র্যান্ডের পারফিউম মানুষ? আমি পারফিউমের মানটা কোনো অবস্থাতেই কমাতে পারবো না, এটা একটা আমার ফার্স্ট পয়েন্ট। আমার ইউএসপি হচ্ছে 8 আওয়ার লাস্টিং করে, এবং যদি জামা কাপড় কাচা না হয় তাহলেও কিন্তু 3 দিন স্টে করবে। কিছু কিছু ক্ষেত্রে তো জামা কাপড় কাচার পরেও গন্ধ থেকে যায়। অনেকেই আমাকে রিভিউটা দিয়েছে থেকে যায়। তো আমি এই জায়গাটা থেকে আমি কিছুতেই মানে কি সরে আসতে পারবো না। মানে তোমার বক্তব্য, তোমার মেন যে ইউএসপি পয়েন্ট সেটা হচ্ছে গন্ধ যেন জামায় থাকে, কারণ আমরা যে দেশে বাস করি সেখানে প্রচণ্ড গরম, হিউমিডিটি বেশি, ঘামই আমরা প্রচণ্ড ঘেমে যাই, যাতে ব্যাড স্মেল আমাদের গায়ে না হয়, সুগন্ধ যেন লং লাস্টিং থাকে, নিজেও পাই লোকেও পায়, সেটাই তোমার মেন ইউএসপি প্রোডাক্টের। তুমি বলতে চাইছো মার্কেটে যেসব কোম্পানির প্রোডাক্ট বিক্রি হচ্ছে তার তুলনায় তোমার পারফিউম বেশি লাস্টিং করবে, তোমার পারফিউমের গন্ধ। ওকে দিদি, আমরা অনেকক্ষণ থেকে বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করছি পারফিউম, কিন্তু পারফিউমটা তো গভীর বিষয় নয়, পারফিউম হালকা বিষয়, মেজাজ ফেরায়, মুড ভালো করে। তো আমরা এখন একটা মজার র্যাপিড ফায়ার রাউন্ড করব তোমার সাথে, কিছু প্রশ্ন করব, এক কথায় তোমার মাথায় যেটা আসবে সেটাই বলতে হবে। ওকে, তো শুরু করে ফেলি। কলকাতার সব থেকে পছন্দের গন্ধ? কলকাতার চায়ের গন্ধ। ওকে। আর গোলবাড়ির কষা মাংসর গন্ধ। গোলবাড়ির কষা মাংসের গন্ধ, বেশ। তোমার পার্সোনালি কোন নোটটা বেশি ভালো লাগে, ফ্লোরাল নাকি মাস্কি? আমার বেশি ভালো লাগে কিন্তু মাস্কি উডি, কোনো কোনো ক্ষেত্রে ফ্লোরালও ভালো লাগে। আচ্ছা, তুমি কখনো কি এরকম খেয়াল করেছো যে তোমার নিজের মুড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার পারফিউমের পছন্দটাও চেঞ্জ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কখনো কখনো হয়, এটা হয়, খুব কনফিডেন্স ফিরিয়ে দেয়, এটা আমি দেখেছি। কিছু কিছু ফ্লোরাল নোট আছে, সেই নোট থাকলে মানে ওটাই আমার বিজনেসে ইউএসপি, ওটাই নিয়ে চলতে হবে, ওই গন্ধটা বেশ। নিয়ে হয়ে যায়। আমার এটা পার্সোনালি মনে হয় যে ভালো গন্ধ মানুষের মন ভালো করতে পারে। তোমার কি মনে হয় যে পারফিউম কি সত্যি মানুষের মন ভালো করতে পারে? হ্যাঁ, পারফিউমের গন্ধ হোক বা যে কোনো গন্ধ মন ভালো করে, কেননা আজকাল দেখেছি বেশিরভাগই মানুষ পছন্দ করে যে ঘরে কিছু গন্ধ আর কি, সবসময় গন্ধর একটা পরিবেশ থাকবে। সেক্ষেত্রে কিছু কিছু মানুষ যেমন কর্পূর ইউজ করে, গুগ্গুল ইউজ করে, ধুনো ধূপ, এই ধুনো টাইপের গন্ধ হ্যাঁ ইউজ করে, সেটা মনও ভালো থাকে, নেগেটিভিটিও যায়, মানুষের অরাটাও ক্লিয়ার করতে সাহায্য করে। তো সেইগুলো কিন্তু মানুষ পরে, এখন গন্ধটা কিন্তু সত্যি মুড চেঞ্জ করতে খুব সাহায্য তার মানে করে। তুমি বলছো ভালো গন্ধ মানুষের মুড মুড চেঞ্জ করতে সাহায্য করে? হ্যাঁ, সাহায্য করে একদম, এবং নেগেটিভিটিও আচ্ছা, করে। এরপরে যে কোশ্চেনটা আমার তোমার কাছে করতে ইচ্ছা করছে, যারা নতুন বিজনেস করতে নামছে, অনেকেই নামছে এখন, কারণ পারফিউমের বিজনেসটা বেশ জনপ্রিয়, তাদেরকে তুমি কি বলতে চাও, বা তোমার কাছে কি বিজনেস করার কোনো স্কোপ আছে? মানে কেউ যদি হোয়াইট লেভেলিংয়ে প্রোডাক্ট চায়, মনে করো বললো যে তোমার ব্র্যান্ডটা লাগবে না, সে নিজে বিজনেস করবে, তাহলে কি তুমি তাকে প্রোডাক্ট বানিয়ে দেবে? অবশ্যই দেবো। ওকে। আর যদি কেউ বলে তোমার ব্র্যান্ডটাই বিক্রি করবে? আমার ব্র্যান্ডটা বিক্রি করবে, সেক্ষেত্রে আমি বলবো নিজের ব্র্যান্ডটা বিক্রি করতে আমি তাকে সাজেস্ট করবো। আচ্ছা, তার নিজের ব্র্যান্ডটা বিক্রি করার জন্য তাকে সাজেস্ট করবে। Exactly. বেশ ভালো। তাহলে নতুন এন্টারপ্রেনিয়ারদের জন্য তুমি সাজেস্ট করছো তারা নিজেদের ব্র্যান্ড বিক্রি করুক, এবং তোমার কাছ থেকেও তারা বিজনেস স্টার্ট করতে পারে,
তুমি তাদেরকে হোয়াইট লেবেলিং করে দেবে। একটা মোটামুটি পারফিউমের বিজনেস স্টার্ট যদি কেউ করতে চায়, মনে করো কোনো গৃহবধূ বা কোনো স্টুডেন্ট বা যে নতুন বিজনেস করছে, একদম প্রথম বিজনেস, তার ক্ষেত্রে তুমি কি বলবে, ঠিক কত টাকা লাগতে পারে একটা পারফিউমের বিজনেস স্টার্ট করতে গেলে? দেখুন, আমি অনেকেই অনেক রকম সাজেশন দেবে, আমি একদম সস্তার কথা বলবো না। ওকে। বিজনেস মানে তো একটা পুঁজি, এবার আমি বলবো না যে প্রচুর মোটা অঙ্ক লাগবে, কিন্তু ওই বলবো না যে একটা 100 মডারেট টাকা। অ্যামাউন্ট, একটা মডারেট অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টটা হলে সে শুরু করতে পারবে। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে মিনিমাম 10,000 টাকা। 10,000 টাকা হলে একটা পারফিউমের বিজনেস সে শুরু করতে পারে। হ্যাঁ। তোমার যেভাবে পথ চলা পারফিউমের ইন্ডাস্ট্রিতে, তুমি প্রচুর এক্সিবিশন করেছো, লোকের কাছে পৌঁছেছো ফিজিক্যালি, এখন আস্তে আস্তে তুমি ডিজিটালি আসছো, আমরা পডকাস্ট করছি, এরপরে বিভিন্ন তোমার অ্যাডও দেখতে পারবো, নতুন করে ব্র্যান্ডিং হচ্ছে প্রোডাক্টের। তো তোমার কি মনে হয় যে যারা নতুন বিজনেস শুরু করছে তারা কি প্রথমেই অনলাইনে আসবে, নাকি তারা এরকম এক্সপো এক্সিবিশনের মাধ্যমে আস্তে আস্তে আসবে? প্রথমেই অনলাইনে আসতেও পারে, যদি কনফিডেন্স থাকে আসতে পারে। আর প্রথমে অনলাইনে তো সবসময় সব কিছু গন্ধ শুকিয়ে ওঠা যায় না, স্মেল করানো যায় না, একটু টাচ করার ব্যাপার থাকে। তো অফলাইনটা আমি বলবো, কেন অনলাইনটা এখন বর্তমান যুগে হয়েছে, আগে তো অফলাইনই ছিল। তো অফলাইনে আমি বলবো যে যখন আমি বানাচ্ছি তখন ঘরে যারা আছে তাদেরকে আমি স্মেল করাই, আশেপাশে যারা আছে তাদেরকে স্মেল করাই, ছোট ছোট যদি আমি কাউকে গিফট দিই, সেক্ষেত্রে বোধহয় খুব প্রযোজ্য হয়। কারণ আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার বান্ধবীকে সব কটা স্মেল করিয়েছিলাম। তো সেখান থেকে মানুষ কিন্তু ইন্সপায়ার হবে, তবেই তো তার সাহসটা আরও বাড়বে। আর প্রথম যারা শুরু করবে বিজনেস, টাকা পয়সা পুঁজি সবই তো লাগে করতে গেলে, সবচেয়ে যেটা লাগে হচ্ছে সাহস। সাহস লাগে, প্যাশন লাগে। সাহস লাগে, প্যাশন লাগে। ওই জন্য যেটা আপনি বললেন যে আমার ব্র্যান্ডটা বিক্রি করার জন্য, আমার ব্র্যান্ডটা থেকে নিজের ব্র্যান্ড বিক্রি করা মানে হচ্ছে একটা ভালোবাসার জায়গা, তো ভালোবাসা তৈরি হয়। নিজের সাথে তৈরি হলো। যেমন নিজের সন্তানকেই তো বেশি ভালোবাসবো, অন্যের সন্তানকে কিন্তু আমি পুরোপুরি কি 100% দিতে পারবো না, হয় না, কখনোই সম্ভব ঠিক না। তাই দিদি, কারণ প্রতিটা ব্যবসা নিজের সন্তানের মতন হয়, এবং মানুষ যদি নিজের কোনো ব্যবসা করে তার প্রতি মানুষের দরদটা সবসময় বেশি হয়। আমরা পডকাস্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি একটা কৌতুক দিয়ে শুরু করেছিলাম, যে কোনো সুগন্ধ মানুষকে তার পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, যে কোনো সুগন্ধ না, কোনো বিশেষ সুগন্ধ বা কোনো প্রিয় মানুষের কথা মনে করিয়ে দেয়। তোমার মতে কি বলে, কোনো সুগন্ধ বা কোনো গন্ধ কি সত্যি সত্যি কোনো স্মৃতিতে মানুষকে নিয়ে যেতে পারে, বা কোনো বিশেষ মানুষের কথা মনে করিয়ে দিতে পারে? হ্যাঁ, অবশ্যই। কোনো যে কোনো রকম গন্ধ কিন্তু কোনো মানুষকে কিন্তু ওই জায়গায় নিয়ে যেতে পারে, মানুষের পুরনো মানুষ বা প্রিয় মানুষ নস্টালজিক করে দেয় গন্ধ। Okay. যেমন আমি দেখেছি যে আমার পিসি যখন কিছু অ্যালবাম বার করতো, পিসির কিছু জিনিসপত্র, তখন দেখতাম যে পুরনো যে কোনো ক্রিম মাখতো, স্নো মাখতো, পাউডার, মাথায় কোনো সুগন্ধি তেল, সেই গন্ধটা পেতাম আর ভীষণ নস্টালজিক হয়ে যেতাম। এখনও যদি পিসির জিনিসপত্র ঘাটা হয়, পিসি এখন নেই, কিন্তু যখনই ঘাটা হয় তখন সেই গন্ধগুলো যখন পাই তখন খুব নস্টালজিক হয়ে যায়। পিসির কথা মনে পড়ে। পিসির কথা অবশ্যই মনে পড়ে। হ্যাঁ, এটা তো একটা আছে। এছাড়াও যখন আমি দেখেছি যে রাস্তা দিয়ে যাচ্ছি কেকের কারখানার পাশ দিয়ে, একটা ভ্যানিলা এসেন্সের গন্ধ, ঠিক মনে হচ্ছে যেন মানে মার কথা মনে পড়িয়ে দিচ্ছে, কেন মা সেই কেক বানাতো আমার জন্য জন্মদিনে, ঠিক সেরকম একটা মানে খুব ইয়ামি একটা গন্ধ, অসাধারণ লাগে গন্ধটা। তারপরে যদি কোনো পুডিংয়ের গন্ধ, মানে যেই বানাক, হ্যাঁ, বা পুডিং বানানো হচ্ছে বা ওই রকম একটা গন্ধ, হ্যাঁ, দেখি কিন্তু নাকে কিন্তু গন্ধ আসে, মনে হচ্ছে ভ্যানিলা এসেন্সের গন্ধ আমি পাচ্ছি। তো সেটাতে খুব নস্টালজিক হয়ে যায়, এটা একটা ঘটনা। আর মায়ের কথা মনে করায়। হ্যাঁ, আর একটা হচ্ছে বিয়ে বাড়ির সময় যখন দেখতাম যে আমার বড় মামি একটা পারফিউম মাখতো, রজনীগন্ধা। আমি কি দেখি রজনীগন্ধা, সেইটা যখনই আমার গন্ধটা নাকে আসে আমার কিন্তু ওই পুরোনো দিনে ছোটোবেলাকার গন্ধ মনে পড়ে, এবং খুব বায়না করে পারফিউমটা মাখতাম, সেন্টটা মাখতাম, সেই গন্ধগুলো খুব মনে করিয়ে দেয়। অনেকটা সময় পর্যন্ত বিয়ে বাড়ি মানেই রজনীগন্ধার সেন্ট আর কি, মেয়েরা মাখবেই। তো ওই সিগনিফিকেন্টলি ওই সেন্টটা যখনই নাকে পাই আমরা, তখনই মনে হয় যেন বিয়ে বাড়ির জন্য প্রিপারেশন বা বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। পুরোনো বইয়ের গন্ধ সেম আমাদেরকে একটা ফিল দেয়, হ্যাঁ, পুরোনো ফিল পুরোনো দেয়। বইয়ের গন্ধ এরকমই দেখেছি, বই যখন খুলছি পুরোনো একটা যে গন্ধ, ঠিক মনে হচ্ছে পুরোনো ট্রাঙ্ক, পুরোনো ট্রাঙ্কে, সুটকেস। হ্যাঁ, পুরোনো সুটকেসে থেকে যে গন্ধ, সেই যে একটা সোদা গন্ধ, সেটাও কিন্তু সেই পুরোনো দিনের মানুষকে আচ্ছা, এই মনে গন্ধ করায়। বলতে দিদি আমার একটা জিনিস মাথায় আসছে, অনেক সময় এরকম হয় যে আমাদের প্রিয়জনরা আমাদেরকে ছেড়ে চলে যায়। প্রত্যেকটা মানুষের না নিজস্ব একটা স্মেল আছে।
তো কেউ যদি এরকম তার কোনো প্রিয় মানুষের গায়ের জামা তোমার কাছে নিয়ে আসে, সে হয়তো আজকে পৃথিবীতে নেই, তুমি সেই সেম স্মেলটা ক্রিয়েট করে দিতে পারবে? হ্যাঁ, সেই স্মেলটা আমি ক্রিয়েট করে দিতে পারবো, সময় লাগবে কিন্তু আমি পারবো সেটা করতে। তার মানে তুমি বলতে চাইছো কেউ যে কোনো ধরনের যদি ফ্লেভার টেস্ট তোমার কাছে আনে, যে কোনো ধরনের গন্ধ নিয়ে আসে, তাহলে সেটাকে তুমি রিক্রিয়েট করতে পারো। এই চ্যালেঞ্জ তুমি নিচ্ছ এবং দর্শকদেরকেও তুমি বলছো যে তোমাদের কাছে আসার জন্য। ওকে ঋতুদি, আমরা কিন্তু পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। তুমি অনেক প্রশ্নের উত্তর দিলে ধৈর্য ধরে এবং অনেকক্ষণ সময়ও দিলে আমাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস যেটা আমি বুঝলাম তোমার সাথে কথা বলে, স্বপ্ন যদি কারোর সত্যি হয় তার সুবাস কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়েও ছড়িয়ে পড়ে। আর বন্ধুরা, তোমরা যারা নিজেদের পছন্দের পারফিউম কিনতে চাইছো টেকোমা ব্লুমস থেকে, তারা অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো এবং তোমাদের পছন্দের পারফিউম ব্র্যান্ডের নাম আমাদের কমেন্টে লিখে জানাও। বন্ধুরা, তোমরা যারা এই পডকাস্টটা ভারত, বাংলাদেশ, ইউএস, ইউকে থেকে দেখছো, তাদের যদি টেকোমা ব্লুমসের বিভিন্ন ফ্লেভার সংগ্রহ করতে হয় অবশ্যই যোগাযোগ করতে হবে ঋতুদির সাথে। ঋতুদির ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের পছন্দের পারফিউমের নাম। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো ব্র্যান্ডের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।